এই কাইজার ভ্যালিতে ছিলাম, এখন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। গাড়ি এসে গেছে, গাড়িতে লাগেজ প্যাক করা চলছে। হ্যাঁ, হোটেলটা আরেকবার আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। বন্ধুরা, আজ আমরা কার্শিয়াংকে বিদায় জানিয়ে চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং দার্জিলিংয়ে গিয়ে কোথায় হোটেল নিলাম, কি খেলাম বা কিভাবে সময় কাটালাম তার সমস্ত তথ্য নিয়ে ফিরে আসছি এই ভিডিওতে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। এই মাত্র হোটেল ছেড়ে আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে কত সময় লাগবে দাদা? ঘন্টা 15-20 মিনিট। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি অলরেডি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি কার্শিয়াংয়ের যে মার্কেট, সেই মার্কেটে। এখন আমরা যাচ্ছি দার্জিলিং কার্শিয়াং থেকে। কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 40 কিলোমিটার, যা আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তাহলে বন্ধুরা, মেঘে ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দৃশ্য দেখতে থাকুন। দার্জিলিংয়ে পৌঁছে বাকি দৃশ্য নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি পৃথিবীর সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে। দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এখান থেকে আমাদের হোটেল ম্যালের একদম কাছাকাছি, তো ম্যাল পর্যন্ত বাকি দৃশ্য আপনারা দেখতে থাকুন। বাকি কথা হোটেলে গিয়ে বলছি। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনের একদম কাছাকাছি। তার দৃশ্য ক্রমশ প্রকাশ্য। এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। এটাই হচ্ছে এখানকার শেষ স্টেশন। এর কিছুটা পরেই পড়ে যাবে দার্জিলিং ম্যাল। তো সেখানেই আমাদের হোটেল আছে, আমরা হোটেলে পৌঁছে যাব। বাকি কথা নিয়ে ফিরে আসছি একদম হোটেলে, সঙ্গে থাকুন। হোটেল খুঁজে পেয়ে গেছি, হোটেলের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের দার্জিলিংয়ে বুকিং করা যে হোটেল, সেই হোটেলে। হোটেলের নাম হচ্ছে সুমি কুইন শেয়ার্ড। হোটেলে চেক ইন করার পর আমরা সোজা চলে যাচ্ছি আমাদের রুমে, রুম নম্বর 208। এখন আমরা রুমে প্রবেশ করছি। এই হচ্ছে রুম। ঢোকার পরেই একটি ট্রলি রাখার জায়গা আছে। একটি বড় মিরর লাগানো রয়েছে, টিভি একটা লাগানো আছে মোটামুটি বড়। এই যে সুন্দর ডেকোরেশন, জানলা একটি বড় রয়েছে। এই যে কিং সাইজ বেড রয়েছে, খুবই সুন্দর।
সিলিংটাও খুব সুন্দর, একটি সিলিংয়ে ফ্যান রয়েছে, যদিও আমরা চালাবো না। আফটার অল খুব সুন্দর রুমটা। এখন চলে যাব রুমের যে টয়লেট, সে টয়লেটে। এই যে টয়লেট, ঢুকে একটি সুন্দর বেসিন রয়েছে, বেসিনের উপরে একটি মিরর আছে, সুন্দর একটি হ্যাঙ্গিং কোমোড রয়েছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে। রুমের দৃশ্য আপনাদেরকে দেখালাম। এখন আমরা সোজা চলে যাব লাঞ্চ করতে একদম মেলের কাছাকাছি কোনো একটা হোটেলে। হোটেল থেকে মেলের দূরত্ব মাত্র 200 থেকে 300 মিটারের মতো। এখন আমরা চলে এসেছি মেলের আগে যে মোড়, ওই মোড়ে। তো এখান থেকে আমরা এখন মেলের দিকে যাব, দেন মেলে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব। তো লাঞ্চের দৃশ্য নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট গ্লিনারিসের একদম কাছাকাছি। এখানে যারা আসেন সবাই একটা করে সেলফি তো অবশ্যই তুলেন, আমরাও সেটাই করছিলাম। তারপর কিছুক্ষণ পর সেলফি তোলার পর আমরা এরই পাশে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চের দৃশ্য নিয়ে ফিরে আসছি, ততক্ষণ গ্লিনারির দৃশ্য আপনারা দেখতে থাকুন। তো লাঞ্চ করতে চলে এসেছি হাস্তি টেস্টি পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। তারপর ওখানকার যে মেনু চার্ট আছে সেটা দেখার পরে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সবই আপনাদেরকে দেখাবো। তো আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। সেই ভেজ থালি যে যা যা ছিল সেগুলো দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের লাঞ্চ। তো লাঞ্চ করার পর আমরা আবার ফিরে যাব আমাদের হোটেলে। দেন হোটেলে একটু রেস্ট ফ্রেস্ট নেওয়ার পর আবার চলে আসব সন্ধেবেলায় এই মেলে যে স্ট্রিট ফুড আছে সেই স্ট্রিট ফুড এনজয় করতে। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। A few moments later. বন্ধুরা, এখন আমরা আবার চলে এসেছি দার্জিলিং মেলে। তো মেলে রাস্তার উপরে যে স্ট্রিট ফুড থাকে সেই স্ট্রিট ফুড খেতে। তাহলে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন।
বন্ধুরা, যারা দার্জিলিং মেলে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই স্ট্রিট ফুড খেয়ে দেখবেন। দারুণ সুন্দর টেস্ট, 100% রেকমেন্ডেড। দাম একদম কম। চিলি চিকেন নিয়েছিল ওই 70 টাকার মতন প্লেট, আর লেগ পিস নিয়েছিল পার পিস 100 টাকা করে। তারপর তো মোমো ছিলই, মোমো তো অনেক কম দাম এবং টেস্ট খুব সুন্দর ছিল, এইটুকুন বলতে পারি। তাহলে যারা মেলে আসবেন অবশ্যই এই স্ট্রিট ফুড এনজয় করবেন। বন্ধুরা, স্ট্রিট ফুড খাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে আজকে রাত্রি যাপন করার পর কালকে সকালবেলা আমাদের দার্জিলিংয়ের যে সাইট সিন সেই সাইট সিন করব। তার জন্য এই মেলের কাছেই একটি গাড়ি অলরেডি আমি ঠিক করে নিয়েছি। সেই সব দৃশ্য দেখার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।